Today I'm gonna explain you another manhwa criticism. তো যারা যারা এই আগের তো আমি এর আগে অলরেডি দুটো পার্ট করে রেখেছি, তো যারা যারা ওই পার্টগুলো দেখোনি তারা প্লিজ দেখে চলে এসো। আর হ্যাঁ সরি, ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য সেজন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো শুরু করা যাক। তো চ্যাংডং চুই সুর কাছ থেকে একটা পাঞ্চ খেয়ে বলেছে, তুই কি ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখে এসেছিস গত রাতে? বাট এইটা বলতে বলতে সুয়ে তার মুখে আরো একটা জ্যাব দিয়ে মারে। চ্যাংডং চুই তে অবাক হয়ে যায়। সে বলে যে সে বিশ্বাস করতে পারবে না যে সুয়ে তাকে এইভাবে মারছে। সুয়ে কি সত্যি সত্যি কোনো একটা সিক্রেট বক্সিং ক্লাস নিচ্ছে? বাট কখন থেকে? তারপর সে সুয়েকে মারতে আসে, বাট তখনই তখনই সুয়ে তার মুখে আরো একটা জ্যাব দিয়ে মারে। সুয়ে লিটারালি এখানে জ্যাবের বর্ষা করে দেয় তার মুখের উপর। এবং কোয়েশ্চেন তো আর একটা কোয়েশ্চেন জেনারেট হয়ে যায় যে হাইট চ্যাংডং চুই এবং তাকে ডিফিট করলে সে একটা সিলভার কার্ড এবং একটা ব্রঞ্জ কার্ড পাবে। আমরা দেখি সুয়ে তাকে নক আউট করে দিয়ে তার উপরে বসে আছে। ভাই পুরো অরার ফার্মিং করছে এখানে। পাশ থেকে তার বন্ধুরা বলে যে সুয়ে তুমি কে মেরে দিয়েছো একবারই। সে তার হাতটা ধরে তাকে অন্য জায়গায় নিয়ে যায়, কারণ এখানে মারপিট তো হয়েছে, লোক জড়ো তো হবেই। তারপর আমরা দেখি তারা দুজনে একটা স্কুলের বাইরে গিয়ে বসে থাকছে। তারপর আমরা দেখি তারা দুজনে একটা স্কুল থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও বসে আছে এবং কুজা সুয়োকে বলে যে সুয়ে তারপর ভাবতে থাকে যে এটা আমি কি করলাম, এরপরে কি আমি আদৌ স্কুলে আসতে পারবো, এবং তার প্রতিদিন আমাকে মারবে পড়ে এইসব। আর থেকে কুজা জিজ্ঞেস করে যে তুই বক্সিং কোথা থেকে শিখলি? থেকে একটা বেসিক আনসার দিয়ে দেয়। সে থেকে বলে যে আমি কিছু ইউটিউবে ভিডিও দেখে এবং ঘরে প্র্যাকটিস করে নিজের থেকে শিখেছি। আচ্ছা, তারপর আমরা দেখি যে তারা ধরা পড়ে যায়। আমরা দেখি যে তারা স্কুল টয়লেটে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ঘিরে 4-5টা পুলিশ দাঁড়িয়ে আছে। সেই পুলিশরা সুযোগকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ কি মজা করছো, এই ছেলেটা চ্যাংডং চুইকে মেরেছে। পূজা তাদেরকে বলতে চাই যে চুপ করো, এসব কিছু বলো না, বাট তার মুখে একটা পাঁচ পড়ে যায়। সেই পুলিশটা সুযোগকে জিজ্ঞেস করে যে তুমি এখন কি করবে, তুমি কি আমার সাথে ফাইট করবে? আর সুজো মনে মনে ভাবে যে কি করা যায় এখন। সুজো ভাবে যে এখন আমাকে মার খেয়ে নেওয়া উচিত, কারণ সুজো এখানে একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে। সুজো বলেছে যদি আমি এখনো ফাইট কন্টিনিউ করি, সেই বিশটা যে যখন থেকে স্কুল ট্রান্সফার হয়েছে একটা সিনিয়র এই স্কুলের, যারা ভাবতো যে আমি স্ট্রং, প্রত্যেকটাকে সে তার বক্সিং স্কিলের সাহায্যে হারিয়ে দিয়েছে। টপ ডগ অফ ওয়েস্ট গেংবাগ হাই হাজুনগু বলেনি কি একটা ফাইট পর্যন্ত হারেনি, সম্ভবত এখানে চলে আসতে পারে। তো আমরা এখানে একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করি যার নাম হাজুনগু। তারপর আমরা দেখি যে হাজুন এখানে সত্যি চলে আসে, না তুইও যাকে নিয়ে ভাবছিল সে এখানে চলে এসেছে। আশেপাশে ছেলেগুলো যারা বাথরুমে ছিল তারা হাজুনকে বলে যে চ্যাংডং চই এখানে মারপিট করে নক আউট হয়ে গিয়েছিল। হাজুন তাদেরকে কোনো এক্সপ্রেশন দেয় না। হাজুনকে সরি বলে। হাজুন বলে যে কে চ্যাংডং চই? এ বলে যে আমি। হাজুন সুয়োকে জিজ্ঞেস করে যে তুমি একে মেরেছো? সুয়ো বলে যে হ্যাঁ আমি একে মেরেছি। হাজুন বলে যে কেন মেরেছো ওকে? বলে যে সে আমার ফ্যামিলিকে ইনসাল্ট করেছিল। ঠিক আছে, এরপর আমাকে মারো। আমি শুনেছি নাকি তুমি কিছু বক্সিং জানো, ঠিক আছে তাহলে আমার উপর চেষ্টা করো। ওরা এখানে ফেটে হাঁটতে চলে আসে। চ্যাংডং চই আর তার বন্ধুরা খুব মজা পায় এটা দেখে। তারা ভাবে যে এবার সুয়ে সত্যি মার খাবে। হাজুন বলে যে তুই আমাকে হিট করবি নাকি আমি তোকে হিট করবো? সুয়ে বলে যে কি করবো এখন আমি, সে চায় আমি ওকে মারি। সুয়ে ভাবে যে আমি যদি তাকে মারি তারপরে কি হবে। সে বেসিক্যালি ভয় খায় যে মারপিটের পর তার সাথে আবার এরকম কিছু হবে না। হাজুন বলে যে তুমি যদি একটা আমার উপর ক্লিন হিট ল্যান্ড করে দাও তাহলে আমি এই সব কিছু যেতে দেবো, প্রমিস করছি। সুয়ে ভাবে যে এখন কি করবো আমি। সুয়ে ভাবে যে যে দুটো কার্ড সে চ্যাংডং চইকে হারিয়ে পেয়েছিল সেই দুটো সে ইউজ করতে পারে। তারপর আমরা দেখি যে ওই কার্ড দুটোর এবিলিটি। আমরা দেখি ব্রঞ্জ কার্ডটা, যেটা সুযোগ ইউজ করলে সে নোটস এর সাউন্ড বের করতে পারবে, মানে গানে যেমন হয় না, এটার এই সিচুয়েশন কোনো কাজ নেই। আমরা দেখি সিলভার কার্ডের ইউজ, যেটাতে লেখা থাকে যে যদি তুমি এই কার্ডটা ইউজ করো তাহলে তোমার স্ট্যামিনা রিস্টোর হয়ে যাবে। এভাবে যে এই কার্ডটা মেবি কিছু ইউজ হতে পারে এই সিচুয়েশনে। সুযোগ যে যাই হোক আমি একে হিট করি বা না করি সে আমাকে অবশ্যই মারবে। অবশ্যই একটা জ্যাব থ্রো করে হাজুনের উপরে, বাট হাজুন ওটা ইজিলি ডজ করে নেয়। অবশ্যই মাল্টিপল টাইম তারপর জ্যাব থ্রো করে, বাট হাজুন প্রত্যেকটা ডজ করে নেয়। সুয়ো তো এখানে অবাক হয়ে যায়, ভাই হাজুন এসব করছে কি করে। সুয়োর যে জ্যাবটা ওটা হচ্ছে একটা পারফেক্ট বক্সিং জ্যাব। হ্যাঁ ওটা এখনো পুরোপুরি কমপ্লিট না, হয়তো 100% মধ্যে 98%, তবু ভাই হাজুন ওটা ডজ করে নিচ্ছে। তারপর হাজুন একটা সুয়োকে পাঞ্চ দিয়ে মারে যেটাতে সুয়ো একবারে মাটিতে পড়ে যায়। সুয়ো তো আনকনসিয়াস হয় না, বাট সে বুঝে যায় যে হাজুনকে হারানো এই মুহূর্তে তো ইম্পসিবল আমার পক্ষে। সুয়ো বলে যে আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছিলাম যে তার উপর একটা সিঙ্গেল পাঞ্চ ল্যান্ড করার। সুয়ো মনে মনে এটাও ভেবে নেয় যে এরপর কোনো রাস্তা নেই আমার এইখানে বেঁচে থাকা, সে আমাকে কেটে জঙ্গলি কুকুরদেরকে খাইয়ে দেবে। সুয়ো এখানে উঠে এবং সে পাঞ্চ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হাজুন বলে যে তুমি কি করছো এটা? সুয়ো বলে যে তোমার পাঞ্চ খাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। বাট হাজুন তাকে মানে না, সে বলে যে চলো বাইরে থেকে কিছু স্মোক করে আসি। সুয়ো বি লাইক হ্যাঁ। তারপর আমরা দেখি যে তারা একটা বাইরে বসে আছে, যে এখানে তারা সব স্মোকিং করেছে। হাজুন থেকে একটা সিগারেট অফার করে, বাট বলে যে না আমি স্মোকিং করি না। সুয়ো মনে মনে ভাবে যে এ আমাকে এখানে বাইরে নিয়ে এসেছে কারণ এই ক্লাসরুমে আমাকে মারতে পারছে না ভালো করে, এখন এখানে বাইরে নিয়ে এসে আমাকে ভালো করে মারবে। হাজুন থেকে তার নাম জিজ্ঞেস করে, বলে যে সুয়ো কি। সুয়ো ভাবে যে এরপরে কি হতে চলেছে, এই কি সত্যি আমাকে এখানে মারবে। হাজুন থেকে সরি বলে দেয়। সুয়ো তাদেরকে অবাক হয়ে যায়। হাজুন বলে যে আমি যতটা আশা করেছিলাম তার থেকে তুমি সত্যিই বেটার, আমি ফাইট শেষ করে দিয়েছি এবং আমরা এখানে একটু রিল্যাক্স করতে এসেছি। সুয়ো ভাবে যে কি
এই যে আমার কাছে ক্ষমা যায় যে। তারপর হাজুন বলে যে আমি অনেক লং টাইম থেকে বক্সিং করছি এবং আমি ভাবি যে তোমার মধ্যে কিছু পটেন্সিয়াল আছে। তারপর সুয়ে বাড়িতে এসে সুয়ে ভাবে যে আমি যতটা শুনেছিলাম সে একটা খুবই ডেঞ্জারাস ছিলেন, বাট সে আমার কাছে ক্ষমা চাইলো এবং আমাকে কমপ্লিমেন্টও করলো। সে আমার সাথে খুবই ভালোভাবে কথা বলছিল। সম্ভবত যতটা মানে তার ব্যাপারে খারাপ শুনেছিলাম সে ততটা খারাপ নয়। কি হবে যদি কালকে সে আমাকে মারে? তারপর আমরা সিস্টেমে দেখি এখনো কোনো কোয়েস্ট প্রোগ্রেস হয়নি। তারপর সুযোগ দেখি যে যে কোয়েস্ট গুলো সে এতক্ষণ থেকে করে আসছিল সেগুলো সব টিউটোরিয়াল কোয়েস্ট। মেন কোয়েস্ট তো এখনো শুরুই হয়নি। আমার মনে হয় যে এর থেকেও আরো ভালো ভালো কার্ড আছে যেগুলো এখন আমি পাইনি, এবং সেই কার্ডগুলো কতটা বেটার হতো। সেগুলো কি গোল্ড কার্ডের থেকেও বেশি এবিলিটি হোল্ড করে? অ্যাকচুয়ালি হ্যাঁ। তারপর আমরা দেখি স্কুলে যেখানে সুয়ো এবং পূজা বসেছিল ওখানে তাদের কাছে আসে চ্যাংডং চুই। সুয়ো এখানে বক্সিং স্ট্যান্ড নিতে থাকে, এবার যে চ্যাংডং চুই আবার তার সাথে ফাইট করতে এসেছে। চ্যাংডং চুই বলে যে হাজুন তোমার সাথে স্কুলের পর দেখা করতে যায়, এবং এটা বলে সেখান থেকে চলে যায়। সে বলে যে কি করবে এখন আমি পূজা? পূজা বলে যে দেখো কোনো রাস্তা নেই, যদি তুমি পালিয়ে যাও তাহলে আবার তোমাকে ধরে নিয়ে চলে আসবে, সেই জন্য তোমাকে যাওয়া উচিত। শুধু একটা সিঙ্গিং ক্লাবের মতো জায়গাতে যাই যেখানে হাতজন বসে থাকে এবং তার সাথে অনেকগুলো ছেলে মেয়ে বসে থাকে এবং তারা বিয়ার খাচ্ছে। কিছু বই নামানো রয়েছে আর মাইক নামানো রয়েছে। শুধু দেখি যে চেরিন বেগও এখানে রয়েছে। চেরিন বেগ থেকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো এখানে? সে বলে যে হাজুন আমাকে বলেছিল এখানে আস, তুমি যখন এখানে এসেছো হাজুন চাই যে তুমি কিছু আমাদের জন্য গান গাও। সুইও বলে যে আমি জানি না কি করবো, যদি তাদের আমি এই অফার রিফিউজ করে দিই তাহলে আমি সম্ভবত তাদের মুড নষ্ট করে দেবো। তারপর সুই ওই কার্ডটা ইউজ করে সে হাই নোটের গান গাইতে থাকে, সবাই তাতে ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা হাজুনকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা কে, এবং তাদের মধ্যে একজন বলে যে সে সম্ভবত হাজুনের বন্ধু হবে, কারণ হাজুন কখনো এখানে কোনো ফ্রেন্ড নিয়ে আসেনি এর আগে। তার নাম হচ্ছে সুয়ো কিম, এবং তারা সুয়োকে আরো একটা গান গাইতে বলে। তারপর আমাদেরকে স্কুলের সিন। সুয়ো ভাবে যে আমি ভেবেছিলাম যে আমি সত্যি শেষ হয়ে যাব, বাট এখন আমি আর হাজুন একটু ভালো বন্ধু হতে পারি। তো এখন স্কুল লাইফটা সম্ভবত বাজে কাটবে না আগের মতো। তারপর আসতে তার সাথে হাজুনের দেখা হয়। সে হাজুনকে বলে যে চলো তাহলে একসাথে স্কুল যাওয়া যাক। তারপর আমাদেরকে কোয়েস্ট ইন্ডিতে কোয়েস্ট ওভার হয়েছে, তো এখন থেকে মেন কোয়েস্ট। তারপর আমরা দেখি সুয়োকে মেন কোয়েস্ট দেয় যে তাকে ডিফিট করতে হবে হাজুন গুকে 3 দিনের মধ্যে। সুয়ো ভাবে যে সে কোয়েস্ট গিভ আপ করে দেবে। সুয়ো ভাবে যে তো আমার তার সাথে ফাইট নেওয়ার কোনো মানেই হয় না। আমার গোল হচ্ছে একটা নর্মাল স্কুল লাইফ। যদি আমি হাজুনের সাথে ফাইট করতে যাই এবং যদি হেরে যাই তাহলে আমি সব এবিলিটির সাথে সাথে হাজুনকেও হারিয়ে ফেলবো, কারণ আমি তার সাথে ফাইট করেছি। তাই এখন আমি কোয়েস্টে ড্রপ করে দেবো। তারপর আমরা দেখি সুয়ে হাজুনের সাথে দেখা করতে যাই, বাট সে দেখে হাজুন চ্যাংডং চুইকে মারছে। চ্যাংডং চুই মাথাটা একটা দিয়ালে দিয়ে মারে। চ্যাংডং চুই হাজুনকে বলে যে আই এম সরি। সে আবার একবার চ্যাংডং চুইয়ের মাথাটা দিয়ালে দিয়ে মারে। সুয়োর তাদেরকে ফেটে যায়। সুয়ো বলে যে কি চলছে এখানে? বেগ বলে যে তুই কি হাজুনকে একটা ভালো ছেলে ভাবছিলি, বাট দ্যাটস কাইন্ড অফ বয় হি ইজ। বেগ সুয়োকে বলে যে সে কেন হাজুন চ্যাংডং চুইকে মারছে তুমি জানো? কারণ সে হাজুনকে পে করেনি। সুয়ো বলে যে কিসের পে? তারা স্কুলের সব ছেলের কাছে যে টাকাটা কালেক্ট করে সেটা সে হাজুনকে এবার দিতে পারেনি। সুয়ো বলে যে হ্যাঁ আমিও তাদেরকে টাকা দিই। বেগ বলে যে হ্যাঁ সব টাকাটা হাজুনের পকেটেই যায়। হাজুন এই কাজের জন্য তাদেরকে ইউজ করে, এবং কদিন হাজুন তোর সাথে খুব ভালোভাবে বিহেভ করছে, বাট তোকে জেনে রাখা উচিত সে আসলে কেমন ছেলে। সুয়ো এটা শুনে ভয়ে হয়ে যায়, এবং তোমরা তার মুখটা দেখো। হাজুন বলে যে এই সুয়ো কখন এলি তুই এখানে? সুয়ো বলে যে এই কিছুক্ষণ আগে। সুয়ো বলে যে তুমি আমার সাথে এত নাইস বিহেভ করো কেন? হাজুন প্রথমে একটু কনফিউজ হয়, বাট সুয়ো বলে যে এটা অবভিয়াসলি বলতে হবে তোমাকে। হাজুন বলে যে কারণ তুমি বক্সিং এ খুব ভালো। হাজুন তারপর সুয়োকে বলে যে তোর সাথে দেখা হওয়ার আগে আমার চারিদিকে শুধু এই এই দুর্বল মশার মতো ছেলেগুলো ছিল। সুয়ো মনে মনে বলে যে হাজুন আমাকে এই জন্য পছন্দ করে কারণ সে ভাবে যে আমি একজন ভালো ফাইটার, কিন্তু যদি এখন আমি কোয়েস্টে গিভ আপ করে দিই তাহলে আমার ওই এবিলিটি গুলো সব চলে যাবে, এমনকি আমি আমার ওই জ্যাবটাও থ্রো করতে পারবো না, এবং একদিন হাজুন জানতে পারবে যে আমি আর ফাইটিং করতে পারছি না, তখন সে আমাকেও তাদের মতো ট্রিট করবে। হাজুন সুয়ের কান দুটো ধরে নাড়া দিতে থাকে, এবং সুয়ের মুখটা দেখো এখানে সে কাঁদছে ভাই, লিটারেলি কাঁদতে কাঁদতে বলে যে হ্যাঁ আমাকে তার সাথে ফাইট করতে যেতে হবে। তারপর আমরা দেখি একটা পার্কে শুয়ে বক্সিং জ্যাবের, তারপর শুয়ে একটা বেঞ্চে বসে রেস্ট নেয়। তারপর সেখানে কিছু ছেলে আছে, তারা সুইকে বলে যে তুমি কি কোনো হাই স্কুলের স্টুডেন্ট? সুইকে বলে যে হ্যাঁ। সুইকে বলে যে তুমি কি আমাদেরকে কিছু মানি দিতে পারবে বাসের জন্য, কারণ আমাদের কাছে টাকা শেষ হয়ে গেছে। সুইকে বলে যে সরি আমার কাছে মানি নেই। তারা সবাই মিলে সুইকে ঘিরে বলে যে চল টাকা বের কর। এরা বেসিক্যালি এখানে সুয়ের কাছ থেকে টাকা নিতে এসেছিল। কিছু লোক হয় না যে ফুপু করার জন্য টাকা নিতে আসে। তারপর সুয়ে বলে যে অ্যাকচুয়ালি আমার কাছে কোনো মানি নেই। এর মধ্যে একজন সুয়েকে মারতে আসে, ঠিক আছে আমরা মেরে তোর কাছ থেকে টাকা বার করে নিই। সুয়ে তার মুখে একটা জ্যাব দিয়ে মারে। তারপর সিস্টেমে দেখায় যে তোমার জ্যাব স্কিল লেভেল ইমপ্রুভ হয়ে গেছে। তারপর আমাদেরকে সুয়ের জ্যাব লেভেলের র্যাঙ্ক দেখায়, যেটা ইনুয়ে। আমরা দেখি যে সেই ছেলেটা আরো একবার সুয়ের উপর মারতে আসে। সে বলে যে তুমি খুব সহজে ডিস্ট্রাক্ট হয়ে যাও। সে আরো একটা পাঞ্চ মারতে আসে সুয়ের উপর, বাট তখনই সুয়ো আরো একটা জ্যাব দিয়ে মারে তার মুখ। সুয়ো তারপর রিয়েলাইজ করে যে এটা ডিফারেন্ট এবং আগের থেকে অনেকটা স্ট্রং। সেই থাকলে তার মুখটা চাপা নিয়ে বলে যে তোমরা কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো না, যাও যাও ওকে মারো। তারা সবাই এবার ফাইটে একসাথে ইনভলভ হয়। তখনই সুইকের সিস্টেমে একটা সাইড কোয়েস্ট দিয়ে দেয় এবং ডিফিট করে সেই থাকগুলোকে। তুমি একটা সিলভার কার্ড পাবে। তারপর আমরা দেখি সুইও বক্সিং স্টান্স নিয়ে চেঁচিয়ে বলে যে চলে এসো তোমরা। সেই থাকটা বলে যে ও আচ্ছা তাহলে তুমি একটু বক্সিং করতে পারো।
এই বলে সে সুইয়ের উপর পাঞ্চ করতে আসে, বাট সুইও তাকে একটা জ্যাম মেরে তখনই নক আউট করে দেয়। তার আশেপাশের জন বলতে থাকে যে কি হলো চ্যাংডং ভাই, ও চলে গেছে, ঠিক আছে। তারা তার মুখে চাপড় মারতে থাকে যে ওটো ওটো ওটো। দ্যাটস অল গাইস, আজকের জন্য এত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।